হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। মুসলমান একটু চিন্তা করুন, সেই নবীর কি আখলাক। ভাই আমার, দোস্ত আমার, সুরাকা বিন মালিক কয়েকবারই নবীর সঙ্গে বেয়াদবি করেছে, কয়েকবারই নবী আমার তাকে ক্ষমা করেছেন। তৃতীয়বারে আবার যখন নবী ক্ষমা করে দিলেন, তখন সুরাকা বুঝতে পারলেন, আহারে এই না হলে পয়গম্বর, কি আখলাক, কি চরিত্র। আমি কয়েকবার অপরাধ করেছি, অন্যায় করেছি, কয়েকবারই ক্ষমা করেছেন। ইনি না নবী হলেন, আবার কে নবী হবে? দয়ার নবী বলি তিনি সম্ভব, তিনি বারবার আমাকে ক্ষমা করেছেন। এরপর আমি আর তার সঙ্গে কোনো রকম বেয়াদবি করব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখান থেকে একটা চরম শিক্ষা পাওয়া গেল। নবী আমার একজনকে কয়েকবার ক্ষমা করলেন। আমার আপনার জীবন জিন্দেগি দিয়ে একটু ভাবুন তো দেখি, আমরা কি ক্ষমা করি? কতবার ক্ষমা করি? সামান্য অল্প জায়গার জন্য, সম্পদের জন্য ভাই ভাইকে জেল খাটাই, থানা করি, পুলিশ করি, কোর্ট করি। ভাইরা আমার, হিংসা বিদ্বেষ, সামান্য জিনিস নিয়ে মারপিট, দাঙ্গা হাঙ্গামা করি। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর আদর্শটা আমাদের মাঝখানে কোথায়? আজকে ভাবুন তো দেখি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, পৃথিবীর কত মহান মহান ব্যক্তিরা, তারা বলছেন নবীর আদর্শের মধ্যে জীবনটা শান্তি লাভ করেছি, নবীর আদর্শখানা পেয়েছি, জীবন ধন্য হয়েছে। সেই নবীকে ভালোবেসে, নবীর চরিত্রে মুগ্ধ হয়ে কালেমা খানা পড়ে নিয়েছি। একবারও চিন্তা করুন, আপনাকে কোনোদিন আপনার চরিত্র দেখে, আখলাক দেখে, আপনার কাজ দেখে কেউ কি বলেছে, কি সুন্দর তোমার কাজ, কি সুন্দর তোমার আখলাক, কি সুন্দর তোমার চরিত্র। তোমার চরিত্র দেখে, তোমার আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আজ পর্যন্ত কি আপনাকে কেউ কোনোদিন বলেছে? কি বলতে পারেন? বলেছে যে আপনার কাজ দেখে আমি মুগ্ধ হলাম, কি সুন্দর আপনার আখলাক। এই আখলাক পেলেন কোথায়? যদি বলতাম এই আখলাক আমার নবীর কাছ থেকে পেয়েছি, সে মুগ্ধ হতো, তাহলে তোমার নবী কত সুন্দর। কিন্তু দুর্ভাগ্য, এখনো পর্যন্ত একটা মুসলমান আমাকে বলল না যে আমার কাজ, আমার আখলাক, আমার চরিত্র দেখে কয়েকজন অমুসলিম ভাই আমাকে বলেছে কি সুন্দর তোমার আখলাক, কি সুন্দর চরিত্র, আমি মুগ্ধ হলাম। এখনো পর্যন্ত কেউ বলল না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, দয়ার নবী আমার সেই সময় সুরাকা বিন মালিককে ক্ষমা করলেন। সুরাকা বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি নবী না হলে আর কে নবী হবে? আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি বিশ্বাস করি অল্প কিছু দিনের মধ্যে সারা বিশ্বে আপনার ক্ষমতা চলবে, সারা আরবের মানুষ আপনার ধর্ম গ্রহণ করবে, আপনার শিষ্যত্ব গ্রহণ করে নেবে। আল্লাহর নবী বললেন, সুরাকা, ও সুরাকা, শুনে রেখে দাও, তোমাকে দেখে আমার মনে হয়েছে যদি পারস্য সম্রাটের পোশাকটা তুমি পরতে। হে তরুণ যুবকেরা, এইটুকু দোয়া শুধু সুরাকার জন্য করলেন নবী আমার। সুরাকার হৃদয়টা বিগলিত হলো। আমি একটা কোথায় একটা গোত্রের নেতা, একটা দলের লিডার, আর কোথায় পারস্যের সম্রাট, তার পোশাক আমার কথা নবী বললেন। সুরাকার হৃদয়টা আনন্দ উদ্ভাসিত হলো, উচ্ছ্বাসিত হলো। এমন সময় তারপরেও তার হৃদয়ে ভয় ঢুকে গেল, আমি এখান থেকে চলে যাওয়ার পরে আবার যদি আমার ঘোড়ার পাটা গেড়ে যায়, জমিন যদি আমার ঘোড়ার পাটা টেনে নেয়, জমিন যদি আমার ঘোড়ার পা না ছাড়ে, তাহলে আমি কেমন করে বাড়ি যাব? আল্লাহর নবীর কাছে আরজু করলো, ইয়া রাসূলুল্লাহ,
ওয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য দোয়া করুন। আর একটা সুন্দর করে আপনি লিখে দিন, যাতে করে জামিন না আমাকে আর না টেনে নেয়, আমার ঘোড়ার পা না টেনে নেয়। এই লেখনীটা আপনি লিখে দিন, যাতে করে জামিন যদি আমার ঘোড়ার পাটা টেনে নেয়, আমি ঘোড়ার পাটা আমি এই লেখনীটা দেখিয়ে জামিনের থেকে মুক্তি লাভ করব। আল্লাহর নবী বললেন, আবু বকর সুরাকাকে একটা লিখে দাও। বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন লেখনী পদ্ধতিতে সুরাকার ঘোড়ার পা যেন জামিন টেনে না নেয়, এই মর্মে একটা লেখাটা দিয়ে দিলেন। সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন যদি আসে, আমি আপনার কাছে যদি যাই, আপনি আমাকে চিনতে পারবেন কিনা জানি না। সেদিন আমি আমার এই লেখনীটা আপনাকে দেখিয়ে আপনার সান্নিধ্য গ্রহণ করব। জোরে হবে না? নবীর আখলাক, নবীর চরিত্র, দয়ার নবী কি ব্যবহার দেখিয়েছিলেন। পরবর্তীকালে কথা শেষ করে দিয়ে এটাই, পরবর্তীকালে খলিফায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তখন সুরাকা কিন্তু ঈমান কবুল করেছিলেন। আল্লাহর নবী যখন ভাই আমার পুনরায় মক্কা জয় করেছিলেন, সুরাকা ঈমান কবুল করেছিলেন এবং ওই লেখনীটা দেখিয়ে আল্লাহর নবীর কাছে আসার তার শক্তি হয়েছিল। আল্লাহর নবী সুরাকাকে কলেমা পড়িয়ে ঈমান কবুল করিয়েছিলেন। ভাইরা আমার, পরবর্তীকালে খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এমন সময় যখন পারস্য বিজয় হয়েছিল, হযরতে ওমর ফারুকের জামানাতে এদিকে রোম পর্যন্ত, এদিকে পারস্য পর্যন্ত, একেবারে এদিকে ইতালি পর্যন্ত, এদিকে মিশর পর্যন্ত, সারা পৃথিবীর অর্ধেকটা খলিফা ওমর ফারুকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার মধ্যে চলে এসেছিল। মনে রাখবেন, ইসলাম যুদ্ধের দ্বারাই কায়েম হয়নি, বরং ইসলাম চরিত্রের দ্বারাই কায়েম হয়েছে। আর ইসলাম ধর্মটা আমাদের নবী থেকে নয়। অনেকে বই পুস্তকে লেখেন আমাদের নবী থেকে ইসলাম, না, ভুল তথ্য। ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আমাদের নবীর জামানার আগে ইসলাম প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল। গোটা কতক মানুষ ইসলাম মেনে চলতো, গোটা কতক মানুষ এক আল্লাহয় বিশ্বাস করত, গোটা কতক মানুষ আসমানি কিতাবে বিশ্বাস করত। ঈসা নবী আসমানে চলে যাওয়ার পর, আমাদের নবী দুনিয়াতে আসার পর, দুনিয়াতে আসা পর্যন্ত এই গ্যাপটা কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরে কোনো নবী না থাকার কারণে মানুষ দিন ভুলে গিয়েছিল, ইসলাম ভুলে গিয়েছিল, শরিয়ত ভুলে গিয়েছিল। মাত্র কয়েকটা হাতে গোনা সাচ্চা মুসলমান ছিল। মনে রাখবেন, সমস্ত নবীরা ছিলেন মুসলিম। কেউ কেউ বলছে নবীরা ছিলেন ইহুদি, না, ভুল তথ্য। কোরআন মাজিদ খুলুন, প্রত্যেকটা নবীরা, ভাই আমার, অনেক নবীরা বলেছেন, আল্লাহ আমাকে মুসলিম হিসাবে আপনি কবুল করে নিন। সেটা কোরআন মাজিদ থেকে প্রমাণ। আর কেউ বলেন যে নবীরা ইহুদি ছিল, না, ইহুদি আর নাসারা এসেছে কবে থেকে? ইহুদি আর নাসারা এসেছে ঈসা নবী থেকে। একদল মানুষ ঈসা নবীকে মেরে ফেলতে চায়, তারা হলো ইহুদি, আর যারা বাঁচাতে চায় তারা হলো নাসারা। ঈসা নবী আমার আপনার নবীর 500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ তাকে 4টে মুজিজা দিয়েছিলেন। কটা? জোরে বলে। 4টে মুজিজা দিয়েছিলেন। ঈসা নবীকে আল্লাহ 4টে মুজিজা দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। তিনি মুর্দাকে জিন্দা করে ফেলতেন। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত ঈসা রূহুল্লাহ কোন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, মৃত পশু পাখিকে জীবিত করতে পারতেন। কোন কঙ্কালের সামনে গিয়ে যদি তিনি বলতেন, এই মুর্দা জিন্দা হো যা, বলার সঙ্গে সঙ্গে জিন্দা জীবিত হয়ে যেত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরত ঈসা রূহুল্লাহর সঙ্গে একজন সঙ্গী আছে, একজন সঙ্গীও সঙ্গে আছে। হযরত ঈসা রূহুল্লাহ সঙ্গী যে আছে সে হচ্ছে দুনিয়াদার মানুষ। চট করে নবীরা দুনিয়াদার মানুষকে সঙ্গী করেন না। দেখবেন আলেম ওলামারা
তারা যাকে সঙ্গী করেন যেন নামাজি মুসল্লি হয়, তবে তার ভালো লাগবে। সাধারণ মানুষ আলেম ওলামাদের সঙ্গে থাকতে পারবে না, তাদের কাজকর্ম তার পছন্দ হবে না। নবীদের সঙ্গেও সাধারণ মানুষ থাকতে পারবে না, তাই সাধারণ মানুষকে তিনি নিতেন না। তিনি বলতেন, বাবা তুমি দুনিয়াদার মানুষ, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, কিন্তু জোর করি বলে হুজুর আপনার সঙ্গে যাব। আপনার আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, মৃতকে জীবিত করতে পারেন, এ শক্তি আমার দেখে আনন্দিত আমি হয়। দুনিয়াদার কিছু মানুষ এরকম রংচং জিনিস দেখলে বড় খুশি হয়, সেরকম সেও কিন্তু বড় খুশি হতো। আপনার সঙ্গে আমি যাব, নিয়ে যেতে হবে হুজুর। বারবার বলার পরে তিনি বললেন, ঠিক আছে চলো। অনেক দূর যাওয়ার পরে দেখেন একটা বিশাল বড় কঙ্কাল পড়ে আছে। দুনিয়াদার মানুষটি বললেন, হুজুর এই কঙ্কালটাকে আপনি জীবিত করুন, আমি দেখতে চাই এই কঙ্কালটা আসলে কি। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ বললেন, না আমি যখন তখন যেটা সেটা করিনি, আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে, মানে আমি ক্ষমতার অপব্যবহার করতে পারি না। আমি এই কঙ্কালকে জীবিত করব না, আমার আল্লাহ নারাজ হতে পারেন, এটার জীবিত করার কোনো প্রয়োজন নাই। আমি তখনই জীবিত করি যখন আল্লাহ আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা মানুষ করবে। আমার এই ক্ষমতা দেখে মানুষ আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবে। এই প্রয়োজনের খাতিরে আমি তখন জীবিত করি, যখন তখন করার প্রয়োজন হয় না। কিন্তু এই ব্যক্তি এমন নাছোড়বান্দা, সে বলল আপনি পারেন, আমি তার প্রমাণ দেখতে চাই। আপনি এটাই হয়তো পারবেন না। বিভিন্নভাবে কথাবার্তা বলে হযরতে ঈসা রূহুল্লাহর সঙ্গে বেয়াদবি করতে শুরু করল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় নিরুপায় হয়ে হযরত ঈসা রূহুল্লাহকে অপমান করতে লাগলো, তাওহীন করতে লাগলো, নেগলেক্ট করতে লাগলো। এমন সময় হযরত ঈসা রূহুল্লাহ আমার আল্লাহর ইসমে আজম পড়ে যখন ফুঁক দিলেন আর বললেন, এই মুর্দা জিন্দা হোক আর খাড়া হো যা, বলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ওই কঙ্কালটা একটা বিশাল আকারের বাঘের আকার ধারণ করল। বাঘের আকার ধারণ করে ওই দুনিয়াদার মানুষটিকে হাউ করে কামড়ে শেষ করে দিল, মেরে তাকে হত্যা করে দিয়ে আবার আগের মতো কঙ্কালে পরিণত হয়ে গেল। মুরব্বিয়ানেরা, তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, মৃতকে জীবিত করার ক্ষমতা। বন্ধুরা আমার, আর কোন অন্ধ ব্যক্তি যদি ঈসা রূহুল্লাহর কাছে আসতেন, আল্লাহর একত্ববার আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য ওই অন্ধ ব্যক্তির চোখে যখন হাতটা বুলিয়ে দিতেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই অন্ধ চোখটা ফিরে পেত। 3 নাম্বার, কোন কুষ্ঠরোগী মানুষ যদি হযরতে ঈসা রূহুল্লাহর সামনে এসে সুস্থতা হওয়ার জন্য দোয়া চাইতে বলতেন, হযরতে ঈসা রূহুল্লাহ যখন দোয়া করতেন, ফু দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় কুষ্ঠরোগী মানুষটি আগের মতো সুস্থ সবল হয়ে যেত। আর 4 নাম্বার হলো, কার বাড়িতে কি খাবার আছে, কার বাড়িতে কি রান্না হয়েছে, না দেখে না জেনেই অন্য জায়গা থেকে হযরতে ঈসা রূহুল্লাহ বলে দিতে পারতেন। এই ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর উপদেশ, সুন্দর কৌশল। মেরে ধরে দাঙ্গা ফাসাদ জোর করে চাপিয়ে দিয়ে, চাপিয়ে দিয়ে কোনোদিন ইসলাম হয় না। বাংলাদেশে দেখছেন না, মাজার ভাঙছে, মাজার ভাঙছে। মাজার ভেঙে দিয়ে মাজার ওয়ালাদেরকে কখনো মাজারহীন বানাতে পারবে? ওটা সম্ভব নয়। কেন মাজার ভাঙছো আগে সেটা বলতে হবে, সেটা বুঝিয়ে দিতে হবে। যদি বলো মাজারে শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, সেগুলো ভালো করে কমিটিকে বুঝিয়ে ইসলামের দাওয়াত দাও, এটা করো, দেখবে সারা জীবন পর্যন্ত সে বদলে যাবে।
আর যদি বলো যে মাজার রাখা যাবে না, পাকা কবর আল্লাহর নবী উঁচু কবর ভাঙতে বলেছেন, আল্লাহর নবী উঁচু কবরে চুনকাম করতে নিষেধ করেছেন, উঁচু কবরে বসতে নিষেধ করেছেন। শেরে খোদা আলী মুর্তজা উঁচু কবরগুলো ভেঙেছিলেন, স্ট্যাচুগুলো ভেঙেছিলেন। তাহলে এর প্রেক্ষাপট, এর শানে নজুল জানতে হবে। এগুলো সব ছিল ইহুদি নাসারাদের উঁচু উঁচু কবর। এখন যে শরিয়ত সম্মত কবরগুলো হয় সেগুলো সব মাটির লেভেলে দেখবেন, বালি দেওয়া, মাটি দেওয়া। তো সেই মাটি দেওয়া, বালি দেওয়া কবর না, এগুলো ইহুদি নাসারাদের কবর, ইমানদারদের নয়। শুধু তাই নয়, শুধু তাই নয় বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী ইমানদারের কবরকে চিহ্নিত করেছেন। তাহলে ইমানদারের কবরে চিহ্নিত করা হাদিস সম্মত কাজ। শুধু তাই নয়, আল্লাহর নবীর স্বয়ং নিজের রওজা আছে, মাজার আছে, আছে না নাই? তবে ভাই আমার, কবরটাকে পাকা করা যাবে না, ওটা মাটি রাখতে হবে। আর যদি আল্লাহর ওলি হয়, তাদের জন্য জিয়ারত করতে অনেক মানুষ আসে, তাই একটু ছাওয়ার ব্যবস্থা অনেকের পাকা করে দেয়, অনেকের গম্বুজ করে দেয়। ওটা আল্লাহর ওলির শান মানের জন্য, মানুষ যাতে জিয়ারত করতে পারে। কিন্তু সাধারণ মানুষের কবর ওই রকম ভাই আমার গম্বুজওয়ালা বলুন আর বিল্ডিং বলুন করা যাবে না। কবরের ওপর গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন। গৃহ মানে কোনটা? যাতে লোকে থাকে, এরকম কবরের ওপরে গৃহ নির্মাণ তো করা চলবে না, থাকা যাবে না। তবে যাত্রার মাজার করা যাবে না, একমাত্র আল্লাহর ওলিদের ক্ষেত্রে এক্সেপশন। তাম পৃথিবীতে দেখবেন যত নবী আছেন, অনেক নবীদের রওজা পাওয়া যায়, অনেক আউলিয়ায়ে কেরামদের রওজা পাওয়া যায়। সেগুলো মানুষ, কারণ তাদের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে, দিন এসেছে, ইসলাম এসেছে। কিন্তু উঁচু কবর রাখা যাবে না, উঁচু কবর ভেঙে দিতে হবে। বাংলাদেশে যেগুলো হচ্ছে সেগুলো ভণ্ড, প্রচুর ভণ্ডদের কবর আছে, প্রচুর ভণ্ডদের মাজার আছে। গাধা মারা গেছে, নাম দিচ্ছে গাধা শাহ রহমতুল্লাহ আলাইহি। বুঝতে পারছেন? ঘরে ঘরে কবর, ঘরে ঘরে মাজার, আর সেখানে বসে গাঁজা খাওয়া, হ্যাঁ, বিভিন্ন রকম ভাই আমার ওই সব হুঁকো খাওয়া, বিভিন্ন রকম একটা ভণ্ডামির জায়গা করেছে এগুলো। তবে এগুলো ওইভাবে পদ্ধতিটা ঠিক নয়, আইন কোনোদিন হাতে তুলে নেওয়া উচিত নয়। যা চলছে বাংলাদেশে, আইন আজকে কোন জায়গায় পৌঁছে গেছে বোঝা মুশকিল। যে যাকে খুশি, একটা পাগল ছাগল ছেলে ভাই আমার, সাদা সিধে ছেলে, একটা মানসিক ভারসাম্যহীন ছেলে, নাম হচ্ছে তুফাজ্জল, তাকে একটা হোস্টেলে সে ক্ষুধার জ্বালায় খাবার চেয়েছে, তাকে মোবাইল চোর বলে তার কাছে পাওয়া যায়নি কিছু, তাকে পিটিয়ে মেরে ফেললো। তুমি মুসলমান হয়ে এক ভাইকে কি করে পিটিয়ে মেরে ফেলতে পারো? এই আদর্শ কোথায় পেলে? আইন কোথায়? আইন কোথায়? বাইতুল মুকাররম মসজিদে মুসল্লিরা মারপিট করছে, দেখেছেন কালকে, গতকালকে শুক্রবারে। কি রে ভাই, আইন টাইন বলে কিছু নাই নাকি? কোনো সুষ্ঠু সমাধান নাই, এই সব চলছে। ভাইয়েরা আমার, আইন আপনি হাতে তুলে নিতে পারেন না। কেউ ভণ্ডামি করছে, অন্যায় করছে, সেটা সুষ্ঠু বিচার আছে, তার সুষ্ঠু সমাধান আছে। একটা গণতান্ত্রিক দেশ, তার আইনের ব্যাপার আছে, বিচারের ব্যাপার আছে, তার কমিটি আছে। সবার সঙ্গে কথা বলে, কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিয়ে ভণ্ডদের মাজারগুলোকে ভেঙে শেষ করে দাও। আর ইমানদার যাদের জন্য দিন পেয়েছো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, এদের জন্য বাংলাদেশে দিন এসেছে। তাদের যেন সম্মান নষ্ট করো না, কারণ আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেন। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিস খুলে দেখো, সহিহ সানাদ থেকে এসেছে। একেবারে আল্লাহর ওলিদের শান মান নিয়ে ইজ্জতকে নষ্ট করা যাবে না, মনে রাখতে হবে। বাপেরা আমার, সেটা সহি সমাধান আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সাহাবায়ে কেরামরা কি আখলাক দেখিয়েছেন, সাহাবায়ে কেরামরা তাবেঈনরা কি আখলাক চরিত্র দেখিয়েছেন। বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী পাকের আদর্শ তারা কেমন পেয়েছেন? আজকে আমরা সেই আখলাক কোথায় পেলাম? সেই চরিত্র আমাদের কেন হারিয়ে গেল?
মুসলমান আজকে কোন জায়গায় পৌঁছেছি? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? সেই নবীর আমরা শিষ্য, আমরা সেই নবীর শিষ্য। বাপ মায়ের চেহারার দিকে সন্তান যদি নেক নজরে তাকায়, প্রত্যেকটা দেখার বিনিময়ে ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের আল্লাহ সওয়াব দিয়ে থাকে। কোন নবীর শিষ্য বুঝতে পারছেন? রাস্তা দিয়ে হাঁটবেন, ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা সাইয়াত, বাবা আবু জার তোমার জীবনে এমন কোন নেক কাজ, ছোট ছোট ভালো কাজ আছে যেগুলোকে ঘৃণা করো না, তুচ্ছ করো না। ওই ছোট ছোট ভালো কাজগুলোর জন্য তোমার জীবন জিন্দগিটাতে আমার আল্লাহ রহমতের দরিয়া বর্ষণ করে দেবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরে কাঁচ ভাঙা সরিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সব লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে হবে না? ভালো কথা বলবেন, খারাপ কথা বলবেন না, সব লিখে দেবেন কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? ভাই আমার, ছোটদের সঙ্গে স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, সব লিখে দেবেন কে? জোরে বলেন কে? আমরা এমন নবীর উম্মত, এতিমের মাথায় হাত বুলিয়ে দেবেন। দয়ার নবী বলছেন যতগুলো হাতেতে চুল লাগবে ততগুলো সওয়াব দেবেন কে? জোরে বলেন কে? আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, ঘুমালেও আল্লাহ নবীর সুন্নত মানার কারণে সওয়াব লিখে দেবেন কে? জোরে বলেন কে? আমরা কোন নবীর উম্মত? ডান দিকে কাত হয়ে ঘুমালেও নাকি, বসে পেচ্ছাপ করলেও নাকি, চেটে পুচে খাবার খেলেও নাকি, ভাই আমার খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে নাকি, মুসলমান একে অপরকে সালাম দিলে নাকি, মিষ্টি মিষ্টি কথা বললে নাকি, খাওয়া দাওয়ার পরে লবণ খেলে নাকি, খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে নাকি। আমরা এমন নবীর উম্মত, চলতে ফিরতে হাঁটতে বসতে যে কোনো অবস্থায় শুধু নেকি আর নেকি কামাবো। কিন্তু যদি না বুঝি কিছু বলার নাই, না বুঝলে কিছু বলার নাই। মুসলমান আমরা যদি রাসূলের সেই তরিকা সুন্নত আমরা ভুলে যাই, কিছু বলার নাই। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? আর জোরে হবে না? নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। সেই রাসূলের সুন্নত গুলো মেনে চলুন। আমি অনেক উদাহরণ তো আগে দিয়েছি, আগে অনেক উদাহরণ দিয়েছি। পাকিস্তানের বিখ্যাত ভাই আমার সিঙ্গার মিস্টার জুনায়েদ জামশেদ কেমন নবীর প্রতি ভক্ত হয়ে রাসূলের শিষ্য হয়েছে। ভারতবর্ষের বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার রকি, কেমন নবীর শিষ্য হয়ে নবীর সুন্নতের তাবেদারি করেছে।
সিনেমা জগৎ ত্যাগ করে এখন নবীর ভক্ত হয়ে ব্যবসা করে পৃথিবী বিখ্যাত একজন ব্যবসাদার বেঙ্গালুরুর বুকে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমি এর আগে বলেছি, জ্যাক ভি কোস্টার কথা বলেছি, মিস্টার ডেভিডের কথা বলেছি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটির কথা বলেছি। তারা কেমন নবীর শিষ্য হয়েছে, আর আমরা কেন আমাদের চরিত্রকে বদলাতে পারছি না? এখনো কেন আমরা নামাজ ছেড়ে দিয়ে আছি? নামাজ বাদ দিয়ে কি ইবাদত হয়? নামাজ বাদ দিয়ে কি নবী প্রেম হয়? ডাইরেক্ট 82 বার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। ডাইরেক্ট ইনডাইরেক্ট 700 বার আছে নামাজের কথা। তাহলে আমি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই, 700 বার নামাজের নির্দেশনা থেকে মাহরুম হয়ে গেলাম, ইনকার করে ফেললাম। আল্লাহ এতবার নামাজের কথা বললেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা কায়েম করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা আদায় করো। কারণ নামাজ তোমাকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে সরিয়ে দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। नमाज से अल्लाह का कोई लेना देना नहीं है। अगर हम नमाज ना पढ़े तो नमाज से अल्लाह का कोई लेना देना नहीं है। तो नमाज फर्ज क्यों है, इतना ताकीद क्यों है? इसीलिए कि अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है। अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है। जो आजान सुनकर बाजार छोड़कर मस्जिद में जाए वो वफादार है। जो आजान सुनकर दुकान बंद करके मस्जिद में जाए वो वफादार है। जो आजान सुनकर खेत छोड़कर मस्जिद में जाए जो वफादार है, और ना जाए तो कौन है? अगर देश का गद्दार देश में रहना नामुमकिन है तो अल्लाह का गद्दार जन्नत में रहना कैसे मुमकिन है? কথা ঠিক না ভুল? আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না। কারণ নামাজ কে প্রতিষ্ঠা করার জন্যই আমার নবীর এত মেহনত। এত মেহনত কেন? আমরা নবী 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 করছি কিন্তু নামাজ পড়ি না। দুশমনে রাসূলরা আমাদের দিকে দেখায়, দেখো এরা নবী নবী করছে কিন্তু কোরআনে আল্লাহ 82 বার নামাজের কথা বলেছে, এরা নামাজ পড়ে না। কাজা হলে কাজা পড়ুন, নামাজ ছাড়বেন না, কারণ নামাজ বাদ দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আমার নবী ইন্তেকালের সময়তেও লাস্ট নামাজ পড়ে ইন্তেকাল করেছে, অত সহজ নয়। वक्त जे होलो ओजू करो मस्जिदे चलो খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। বেশিরভাগ ফজরের সময় আজান হলে দেখবেন মুসলমানের ছেলেদের খবরই থাকে না, দিনের পর দিন আজান শুনতেই পায় না। হুজুর কবে যে আজান শুনেছি মনে নাই। কেন ভাই? রাত্রে 12টা 1টায় ঘুমায়, আর 7টা 8টা 9টা না বাজলে ঘুম ছাড়ে না। ইসলাম সেটা বলেনি। আপনি 10টার মধ্যে ঘুমিয়ে যান, এশার নামাজ পড়ে খেয়ে নিয়ে, আর ফজরের আগে ঠিক উঠে যান। উঠে যাবেন, অভ্যাস করুন। এটা নেক মানুষ জান্নাতি মানুষদের আলামত।
ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? আরে জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। নামাজের সময় দিন, দেখবেন আপনার কাজটা সফল করবেন কে? জোরে বলেন কে? আপনি সারা দিনে 24 ঘন্টায় 5 12 60 12 মিনিট করে সময় দিয়ে 1 ঘন্টা নামাজে দিন। 1 ঘন্টা নামাজ দিলে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ নামাজের আহ্বানে বলে দিচ্ছেন, হাইয়া আলা সলাত, এসো নামাজের দিকে এসো, যদি আসো হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ কামিয়াবি দিয়ে দেব। তাহলে সফলতা দেবেন কে? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় নাম করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। আর জোরে হবে না? আর জোরে হবে না? আসরের সময় হলে দেখবেন কিছু মানুষ বলে, হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর, বিকালবেলা একটু মাইন্ড ফ্রি করি। মাইন্ড ফ্রি কেমন করে করে? ও বিকালবেলা তাস খেলছে, আবার তাসের মধ্যে জুয়াও চালাচ্ছে, আছে না নাই? হ্যাঁ, হাই রে হাই, বিবি আর গোলামে পিটছে, বলছে কি ফেলেছিস? গোলাম। ফেল না বিবি। বিবিকে বলছে গোলাম দিয়ে মার, আর গোলামকে বলছে বিবি দিয়ে মার, আছে না নাই? হাই রে হাই, ঈমানের খাতরা আসবে না আসবে না? মুসলমান জুয়া খেলছে, তাস খেলছে, রাগ করবেন না, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। এই জন্যই জলসা, এই জন্যই হুজুরদেরকে আনেন। আমি দুটো ঘটনা শুধু বলে দিয়ে চলে যেতাম, এই কথাগুলো বলছি কেন? একটু মাঝে মাঝে সময় পেলে ভাঙাচোরা কবি একটু 2 লাইন লিখি এইগুলো নিয়ে, যাতে মানুষ বক্তব্যগুলো শুনে পরিবর্তন হয়। অনেকেই বলে, হুজুর আপনার কথা শুনে আমি নামাজি হয়েছি, আমার ওয়াজ করা তখন মনে হয় আমার সার্থক। হুজুর আপনার ওয়াজ শুনে আমি দাড়িওয়ালা হয়েছি, আমি নেশা মুক্ত জীবন যাপন করছি, তখন মনে হয় আমার ওয়াজ করা সার্থক। নাহলে সারা জীবন ওয়াজ করলাম, মানুষ কোনো পরিবর্তন হলো না, ওই ওয়াজ করে কোনো লাভ নাই। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? ভাইরা আমার, এসার সময় হলে অবহেলা না তুমি করে, নামাজে যাও তুমি চলে, কবরে মুক্তি পাবে। আর জোরে হবে না? ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ভাইরা আমার, সেই নামাজ ছেড়ে দেবেন না,
রাসূলের সুন্নত ভুলে যাবেন না। কি আখলাক, কি চরিত্র, একটু ভাবুন, নিজের জীবনে বাস্তবায়িত করুন। দেখবেন লোকে আপনাকে বলবে, সত্যি তোমার চরিত্রে আমি মুগ্ধ হয়ে গেলাম, সত্যি তোমার ব্যবহারে আমি আকৃষ্ট হলাম, এই ব্যবহার, এই চরিত্র তুমি শিখলে কোথায়? তখন আপনি বলবেন, এই চরিত্র, এই ব্যবহার আমি আমার দয়ার নবীর কাছ থেকে পেয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নবী আমার সেই সময় বলেছিলেন, হে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে মক্কার বিখ্যাত একজন গোত্র প্রধান বীর যোদ্ধা সুরাকা বিন মালিক, যদি তোমার এই চেহারাতে যদি পারস্য সম্রাটের পোশাকটা যদি পরা হতো, এই যে কথাটা বলেছিলেন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে বাবা একটা ঘটনা ঘটেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, ইমানদার সাহাবায়ে কেরামদের নিয়ে পারস্য বিজয়ের জন্য তিনি সৈন্য প্রেরণ করেছিলেন। কারণ পারস্যের সম্রাট ছিল জালেম সম্রাট, পারস্যের সম্রাট ছিল জালেম, প্রজাদের উপর অত্যাচার করত। মনে রাখবেন, ইসলামী সৈন্যরা কোনোদিন আগে বেড়ে কারোর উপর যুদ্ধ করতে যায়নি, কোনো দেশ কখনো আগে বেড়ে দখল করতে যায়নি। সেই দেশের রাজা যখন মানুষের উপর অত্যাচার করে, তাদেরকে থামাতে তখন যায়, থামাতে গিয়ে যুদ্ধ হয়, সেই যুদ্ধে আল্লাহ ইমানদারদের জয়লাভ করে সেই জায়গায় বিজয় দান করেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক মুসলমান সাহাবীদের স্বল্প সংখ্যা, সৈন্য হচ্ছে কম, কিন্তু সৈন্য ইমানদার। তাই যদি কেউ ইমানদার হয়, সে একজন 10 জনের সমান আল্লাহ তাকে ক্ষমতা দেন, শক্তি দেন, মানসিকতা দেন, মনোবল দেন। তবে সাচ্চা ইমানদার হতে হবে বাবা। মুসলমান সৈন্যরা, হে তরুণ যুবকেরা, তারা কিন্তু বাবা রাতের বেলা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করে, মাবুদ তুমি আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও, ক্ষমতা দাও, তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে গ্রহণ করো। আর দিনের বেলা যখন ময়দানে নামে, তখন তাদের আর কান্নাকাটি থাকে না, তারা তখন বীর যোদ্ধার মতো অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আমার আল্লাহ অল্প সংখ্যক সৈন্যদের নিয়ে পারস্য বিজয় দান করলেন। পারস্য বিজয় যখন হলো, হে তরুণ যুবকেরা, খলিফা ওমর ফারুকের হাতে যখন সব সম্পত্তি, সব ক্ষমতা যখন এলো, তখন পারস্য সম্রাটের সেই রাজ পোশাকটা, আমার আল্লাহর কি মহিমা দেখুন, আল্লাহর কুদরত দেখুন ভাই আমার। এই কথাটা একমাত্র ভাই আমার ভাই ওই আল্লাহর নবী জানতেন, আল্লাহর নবী বলেছিলেন, আর সুরাকা বিন মালিক জানত। কিন্তু আল্লাহর কি কুদরত, পারস্য সম্রাটের রাজকীয় পোশাকটা হযরত ওমর ফারুক সামনে দাঁড়িয়ে থাকা সুরাকা বিন মালিকের হাতে দিয়ে বললেন, হে সুরাকা, এই পোশাকটা তোমাকে দেওয়া হলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাদের আখলাক, সাহাবীদের চরিত্র অনেক অতুলনীয়। আল্লাহর নবীর কথা বলছিলাম, বলতে বলতে এত দূরে এলাম। দয়ার নবী আমার মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে গিয়ে ইসলামের খেদমত করতে লাগলেন। কি দেশপ্রেম দেখালেন, কি ব্যবহার দেখালেন। নবীর আখলাকে সবাই মুগ্ধ হয়ে গেল। নবীর হাতে হাত দিয়ে শিষ্যত্ব গ্রহণ করতে লাগলো। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়ে 8 বছর থাকলেন। 8ম হিজরিতে নবী আমার মক্কা শরীফ আবার জয় করার জন্য আল্লাহর নির্দেশে বেরোলেন। রমজান মাসে নবী আমার বেরোলেন মক্কা শরীফ জয় করার জন্য। হে তরুণ যুবকেরা, পথে অনেক ঘটনা ঘটেছিল, সেসব ঘটনা বাদ দিলাম। নবীর একটা আখলাক চরিত্রের কথা বলার জন্য নবী আমার বিনা যুদ্ধে মক্কা শরীফ আবার নবী আমার জয় করে ফেললেন। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী মক্কা শরীফ জয় করলেন।
আমি আমার ছোট্ট কবিতার মাধ্যমে তুলে ধরেছি। একবার মহাব্বাতের সঙ্গে দরুদ শরীফ বললাম হুম্মা। কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে? জোরে বলেন কষ্ট হচ্ছে? শেষ করে দেব? এটা বলেন শেষ করে দেব? সন্ধ্যা থেকে ওয়াজ শুনছেন, কত ওয়াজ শুনবেন? মহাব্বাতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়া আলা আলি। মাইক এমন হয়ে গেল কেন? বুঝতে পেরেছি, ঠিক আছে, চেষ্টা করুন। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো গো আবার। জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো গো আবার। অষ্টম হিজরি দিনটা এলে, 10ই রমজান সকলে মিলে রাসূল আমার রওয়ানা দিলেন মক্কায়। মক্কার পথে সাহাবী নিয়ে 10,000 সাহাবী সঙ্গে তার, 10,000 সাহাবী সঙ্গে তার। মক্কার জালিম কাঁপে থর থর। জোরে হবে না? জোরে হবে না? দয়ার নবী আমার মক্কায় প্রবেশ করলেন বিনা যুদ্ধে। অনেক ঘটনা। নবী আমার বললেন কার কাছে কাবা ঘরের চাবি আছে? কাবা ঘরের তালা চাবি কার কাছে আছে? কুফফারদের নেতা উসমান বিন তালহা। দেখুন কি ব্যবহার। নবী আমার বললেন হে তালহা, উসমান বিন তালহা, কাবা ঘরের চাবি দাও। হে তরুণ যুবকেরা, ভয় থরথর করে কাঁপছে। নবী আমার হয়তো এখনই আমাকে হত্যা করে ফেলবেন। না, নবী আমার বললেন হে মক্কার মানুষেরা, তোমরা আমার উপর অনেক অত্যাচার করেছো। আমার রক্তে, আমার সারা শরীরের রক্তে মক্কার মাটি লাল করে দিয়েছো। আমাকে অনেক কষ্ট দিয়েছো, অনেক জুলুম করেছো। আমার দান মোবারক শহীদ করেছো, আমার সাহাবাদের শহীদ করে দিয়েছো। তারপরও আজকের দিনে আমি আবার মাতৃভূমি জয় করেছি। বলো তুমি, তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও? মক্কার মানুষেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনার কাছ থেকে আমরা ভালো ব্যবহার পেতে চাই। আল্লাহর নবী বললেন ঠিক বলেছো, আমাকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সারা আলামের জন্য রহমত হয়ে এসেছি। আমি বদলা নেওয়ার জন্য আসিনি। আমার ভাই নবীরা একে অপরের ভাই তো বটেই। আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করেছিলেন। যারা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল তাদেরকে পুনরায় মিশরের বাদশা হয়ে ত্রাণ দিয়েছিলেন, ক্ষমা করেছিলেন। আমিও তোমাদের ক্ষমা করছি। হে মক্কার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তবে শুনে রাখো, আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আজকে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। হে উসমান বিন তালহা, তুমি কাবা ঘরের চাবিটা দাও। দেখুন নবীর আখলাক, কি চরিত্র। যে নবীকে এত জুলুম করেছেন সেই নবী কিন্তু ক্ষমা করে দিলেন। জোরে হবে না? জোরে হবে না? আর বাংলাদেশে তাকিয়ে দেখুন, একটার পর একটা শুধু মার্ডার হচ্ছে। বলে আগের নাকি সে নেতা ছিল, অনেক জুলুম করেছে। সে তো অন্যায় করেছে, সে অন্যায় করেছে, তুমিও তাকে মার্ডার করে দিয়ে তুমি কি ভালো কাজ করলে নাকি? আইন হাতে তুলে নিলে পিটিয়ে মেরে ফেলছো। একটার পর একটা দেখা যাচ্ছে মানুষের কাছে কি বার্তা পৌঁছাচ্ছে। এটা তো ঠিক নয়। আইন আছে, প্রশাসন আছে, সে অন্যায় করেছে, আইন তাকে সাজা দেবে। আইন হাতে তুলে নিচ্ছ কেন? আজকে বাংলাদেশে তাকিয়ে দেখুন তো কত রকম ঘটনা ঘটে যাচ্ছে একটার পর একটা। এখনো দেশটা কিন্তু স্থিতিশীল জায়গায় এলো না। কিছুদিন আগে এত বড় বন্যা হলো,
হলো না কত মানুষ মারা গেল, বন্যায় কত ক্ষয়ক্ষতি হলো, আহারে হাই রে হাই, কত মানুষ শহীদ হলো, তারপর আবার দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো। সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করো, পরিচালনা করার সুযোগ দাও। ডক্টর ইউনূস একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তিটাকে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর নেতারা, যে কোনো ধর্মের বর্ণের মানুষ সাপোর্ট করে। সেই মানুষটাকে কাজ করার সুযোগ দাও। এত সুন্দর সুন্দর কথা বলছে সেই ব্যক্তি। আর যদি কোনো মৌলানা সাহেবকে দায়িত্ব দেওয়া হয়, তো হারাম হালাল আর ফরজ ওয়াজিব করবে, আর এটা জায়েজ এটা নাজায়েজ করবে। ওকে বলবে কাফের, ওকে বলবে কাফের। ওই মৌলানা সাহেবের থেকে বরং ওই ডক্টর ইউনূসই ভালো, তবে সবাইকে নিয়ে চালাতে পারবে। কারণ কেউ কারোর উপর জোর করে তো মত প্রতিষ্ঠা করতে পারে না, মত কেউ কারোর উপর জোর করে চাপিয়ে দিতে পারে না। ইসলামেও সেটা সমর্থন নয়। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। শুধু তাই নয়, কুফাররা যখন আল্লাহর নবীকে বলেছিলেন কিছুদিন তুমি তোমাদের দলের লোকেরা আমাদের ধর্ম পালন করবে, আর আমাদের দলের লোকেরা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ধর্ম পালন করবে, আল্লাহ বললেন বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীরা যারা আল্লাহকে মানো না, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি, আমরা যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করো, আমরা তার ইবাদত করি না। আবার বলো, আমরা যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। শেষে আল্লাহ বলে দিলেন, বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। কই জোর করে তো মেরে ধরে আমার দিনটা গ্রহণ করতে হবে, এ কথা তো আল্লাহ বললেন না। কিসের জন্য এত জোর জবরদস্তি পেশার চলছে মনে হচ্ছে? এটা তো ঠিক নয়। ভালোবেসে তুমি তোমার মতটা ভালোবেসে প্রকাশ করো, তার গ্রহণ করার হলে নিশ্চয়ই গ্রহণ করবে। আজকে বাংলাদেশের উপর দিয়ে কত বিপদ গেল, কত সেখানে বন্যা হলো, ভেসে গেল। ভাইরা আমার, এক জায়গায় আল্লাহ বিপদ দিয়ে অন্য জায়গার মানুষকে শিক্ষা দেন। শিখে নাও, এই তোমাদের উপরেও বিপদ আসতে পারে, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা ঠিক হয়ে যাও। ভাইরা আমার, আজকে আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটা জেলাতে বন্যা দেখছেন না? পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলি, আমাদের ওইদিকেও বন্যা। দুদিন আমরা বন্যায় আটকে ছিলাম, আলহামদুলিল্লাহ তারপরে মুক্ত হয়ে গেছে। এখনো ওইদিকে খানাকুল, উদয়নারায়ণপুর, হাওড়া জেলা, ওসব এলাকায় এখনো একতলা দেড়তলা বাড়ি সব ডুবে আছে। মানুষ বাজারে বেরোতে পারে না। বুঝতে পারছেন? খোঁজ খবর আপনারা রাখলে পাবেন। আমরা বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, বিভিন্ন ভাবে চেষ্টা করছি। আগামী কালও এখান থেকেই জলসা করে যাব, গিয়ে আর ঘুমাবো না। আমি তো এমনি চাকরিজীবী মানুষ, আপনারা জানেন, একজন টিচার মানুষ, প্রায় 16 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি। তা আমাকে দিন জাগা রাত জাগা মানুষ, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ করিয়ে নিচ্ছেন। কতদিন পারবো জানি না। তো কালকে আবার ওই ত্রাণ নিয়ে থাকবো, কাল আর পরশু, 2 দিন পর পর। বুঝতে পারছেন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষকে হেফাজত করেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন। অল্প পানি হলো রহমত, বেশি পানি হলো গজব। বন্যা হলো গজব। এক জায়গায় বিপদ দিয়ে আল্লাহ অন্য জায়গার মানুষকে শিক্ষা দেন, দেখো আমি আল্লাহ চাইলে কিন্তু তোমাদেরও দিতে পারি। তোমরা মনে করো না ওদিকে নদী আছে বলে ডুবিয়েছি, এখানে ডুববে না। না, হতেই পারে আল্লাহ এমন পানি আকাশ থেকে দেবেন, ওই পানিতেই ডুবে যাবে সব। বুঝতে পারছেন? কয়েকদিন যা পানি হয়েছে দেখেছেন আপনারা। বাপেরা আমার, তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল কাবা ঘরের চাবিটা নিয়ে কাবা ঘর মুক্ত করলেন, কুফফারদের হাত থেকে মুক্ত করে ইবাদতের জায়গা করলেন। তারা ইবাদতের জায়গা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল, অশ্লীলতায় পরিপূর্ণ করে ফেলেছিল। সেই কাবা ঘর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পাওয়া, ফেরেশতাদের হাত দিয়ে প্রথম তৈরি, পরে ইব্রাহিম নবীর হাত দিয়ে তৈরি, 10 বার ভাঙা গড়া হয়েছে, আমাদের নবীর হাত দিয়েও তৈরি হয়েছে। সেই কাবা ঘর মুক্ত করে আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা প্রায় ভাই আমার লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন কে চাবি নেবে, কেউ বলার সাহস পাচ্ছে না। নিরুপায় হয়ে আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি যদি আমাকে চাবিটা দেন আমি দেখভালের দায়িত্ব নেব। আল্লাহর নবী চাবি দিলেন। হে তরুণ যুবক, হে আমার বন্ধুরা,
আল্লাহর নবী কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন মহাব্বত, কেমন স্নেহ, কেমন দয়া, কেমন রহম তিনি করেছেন, কেমন ছোটদের স্নেহ, বড়দের সম্মান, অমুসলিম ভাইদের সঙ্গে কত সুন্দর পোলাইট ব্যবহার তিনি করেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবীর জীবন জিন্দেগি আপনারা আমার জীবনে বাস্তবায়িত করতে হবে। হে মুসলমান, ছোট্ট নমুনা যদি আপনাদের মাঝখানে বলি, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না। আল্লাহর বান্দারা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। এ বাণী কার? এ বাণী দয়ার নবীর। বিদ্বেষ করতে নিষেধ করেছে, পরনিন্দা, চগলখড়ি করতে নিষেধ করেছে। বেশিরভাগ কবরের আযাব হয় চগলখড়ি করলে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহর নবী একটা কবরস্থানের ধার দিয়ে যাচ্ছেন সাহাবায়ে কেরামদের নিয়ে। এমন সময় দেখতে পেলেন দুটো কবরে আযাব হচ্ছে বাবা। আল্লাহর নবীকে আল্লাহ গায়েবী দেখার ক্ষমতা দিয়েছেন। একদল মানুষ বলে নবী আমাদের মতো মানুষ, বলে কি বলে না, নবী আমাদের মতো মানুষ, নবী হামারা জাইসা হ্যাঁ, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ মানুষ নবী, নবী জিন নয়, ফারিস্তা নয়, নবী মানুষ, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। নবী আমাদের মতো মানুষ বলে, নাউজুবিল্লাহ। বলছে মোহাম্মদ হাম জাইসা, বলুন না নাউজুবিল্লাহ, नाउजुबिल्लाह बोलो। हाँ तू सूद वाले और नबी दूध वाले, तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले। जोरे हवे ना, जोरे हवे ना। तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले। तू अगर गंदा पानी में थूक दे तो वो गंदा हो जाता है, नबी अगर गंदा पानी में थूक दे तो वो मीठा हो जाता है। तू अपने महबूब से मिलना जाते तो वो मुलाकात है, नबी अगर महबूब से मिलना जाए तो वो मेराज है। जोरे हवे ना, जोरे हवे ना। नबी नूर वाला, नबी के अल्लाह से दर्जा दिए। नबी आमादेर मतो मानुष যারা বলে তার ঈমানের খাতরা আসবে। মনে রাখবেন নবী নবী মানুষ কিন্তু আমাদের মতো নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, দয়ার নবী আমার কি দরজা দয়ার নবীকে দিলেন, কি আখলাক দয়ার নবী দেখালেন, কি চরিত্র দেখালেন। 500-622 খ্রিস্টাব্দে দয়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছেন, বন্ধুরা আমার এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহ রাসূলকে ধরে দেওয়ার জন্য মক্কার কুরাইশরা, আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা দয়ার নবীকে জীবিত অথবা মৃত খুঁজে দিতে পারলে 100 খানা উট পুরস্কার ঘোষণা করেছে। কতগুলো? 100টা উট। যে ধরে দিতে পারবে জীবিত অথবা মৃত, যে ধরে দিতে পারবে
100টা উট তাকে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন করলো মক্কার পালোয়ানরা, মক্কার বড় বড় যারা সব যোদ্ধা গোত্র নেতা, তারা সব খোঁজাখুঁজি শুরু করে দিল। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়ার জন্য, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীকে খুঁজে পাওয়ার জন্য সকলেই ব্যতিব্যস্ত হয়ে গেল। সেই সময় হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মক্কার একজন পালোয়ান বীর যোদ্ধা, নাম তার কি জানেন বাবা? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় মক্কার একজন বীর যোদ্ধা সে খবরটা যখন জানতে পারল, সেও চিন্তা করলো নবীকে ধরে দিতে পারলে 100টা উট পাওয়া যাবে। এই চিন্তা করে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় জালেমদের নেতা ভাইরা আমার, তরুণ যুবকেরা, জালেমদের নেতা কি করলো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জালেমদের নেতা সেই সময় কি করলো বাবা? সেই মজলিসের ভিতরে অনেকে ছিল, নাম হলো সুরাকা বিন মালিক। এই সুরাকা বিন মালিক চিন্তা করলো, আমি যদি ধরতে যাই তাহলে লোকেরা বুঝতে পেরে যাবে, তাই এমন একটা ভাব করলো যাতে করে এসব কিছুকে সে পাত্তা দেয় না। সে বলল, না না, আমি শুনেছি এদিকে তিনি আসেননি, তিনি অন্যদিকে চলে যাচ্ছেন। এইভাবে মানুষকে বোকা বানিয়ে ঠকিয়ে দিয়ে পরে সময় মতো কথাবার্তার আলোচনার ফাঁকে টুকটুক করে উঠে চলে গেল। আসলে উদ্দেশ্য হলো 100টা উট লাভ করা। এই চিন্তা ভাবনা নিয়ে 100টা উট পাওয়ার জন্য বাড়িতে গিয়ে যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে বীর পালোয়ান ভাই আমার যোদ্ধা সুরাকা বিন মালিক তার তেজি ঘোড়াটা নিয়ে দ্রুত গতিতে আল্লাহর নবীর দিকে চলতে লাগলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কাছাকাছি যখন পৌঁছে গেল, দয়ার নবী তখন উটের উপর বসে আল্লাহর কোরআন মাজিদ তখন তেলাওয়াত করছেন। দূর থেকে আল্লাহর নবীকে দেখে ফেলেছে সুরাকা বিন মালিক। কাঁধে তার ভাই আমার তীর ধনুক আছে, অসংখ্য বল্লাম আছে, যুদ্ধাস্ত অবস্থায় আছে। একজন বীর যোদ্ধা, বীর পালোয়ান বলে কথা। হযরতে আবু বকর সিদ্দিক দয়ার নবীর সঙ্গে আছেন, পথ নির্দেশক দয়ার নবীর সঙ্গে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সুরাকা বীর পালোয়ান আমার পেছনে আসছে, আমাদের পেছনে। আল্লাহর নবী বললেন, আবু বকর, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সঙ্গে আছেন। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। জোরে হবে না? আরে জোরে হবে না? মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে, কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। এমন সময় কাছাকাছি যখন পৌঁছে গেছে, আমার নবী একটু ইশারা করেছেন। ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ইশারাতে দেখতে পাওয়া যায় সুরাকার ঘোড়াগুলো হাঁটু পর্যন্ত শুকানো জমিনে গেড়ে গেল। সুরাকা তখন চিন্তা করলো, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, নিশ্চয় কপালে কোনো মন্দ আছে, কপাল হয়তো খারাপ। তারা কিন্তু ভাগ্য পরীক্ষা করত, তাই তাদের সঙ্গে কিন্তু কিছু তীর থাকতো, যে তীরটাকে তারা টেনে তুললে সেই তীরেতে লেখা থাকতো ভাগ্যে ভালো না মন্দ। তারা এই চিন্তা ভাবনা নিয়ে আরবের মানুষ তীর টেনে ভাগ্য পরীক্ষা করাতে তারা বিশ্বাসী ছিল। সুরাকা চিন্তা করলো, এই রকম ঘটনা কেন ঘটলো, একবার তীরটা টেনে দেখি কি ঘটনা। তীরটা যখন বের করলো, দেখে ভাগ্য খারাপের লেখা তীরটা ভেসে উঠল। হে তরুণ যুবকেরা, সুরাকা বুঝতে পারলো এটা নিশ্চয় সেই মক্কার যে নবী দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এটা তারই অলৌকিক মুজিজা। তখন সুরাকা বুঝতে পেরে বলল, আমাকে ক্ষমা করে দিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা দিচ্ছি আপনার পেছনে আর আমি যাব না, আপনাকে ধরার চেষ্টা আমি আর করব না, 100টা উটের লোভ আমি পরিত্যাগ করব। আল্লাহর নবী ইশারা করলেন, করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পাটা আবার জমিন থেকে উঠে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় আবার সুরাকা 100টা উটের লোভ ছাড়তে পারলো না। এই যে লোভ ভয়ঙ্কর জিনিস, 100টা উট। মুসলমানের ছেলে লটারির টিকিট কাটে, আছে না নাই? ওয়াজ শোনে, মিলাদুন্নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, চাঁদা চাইলে বিশ্ব নবী দিবস হবে, নে 500 টাকা, অসুবিধা নাই। কিন্তু সকাল হলে দেখবেন লটারির দোকানের সামনে গিয়ে ঘুরঘুর করছে শুধু, আজকে লাগবে না লাগবে না রে, কি চাল এসছে বন্যা, পাবো তো, কি কি সিরিয়াল আছে বলতো দেখি, সিরিয়াল খুঁজছে, বুঝতে পারছেন? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে টাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, আছে না নাই? গায়ে হাতে ট্যাটু আঁকা, মুসলমানের ছেলে ট্যাটু এঁকে ঘুরে বেড়াচ্ছে, দেখবেন, আছে না নাই? হ্যাঁ, চুলের স্টাইল দেখলে মাথা খারাপ, এদিকটা চেচে ফাঁক করে দিয়েছে, ওদিকে চুলটাকে টেনে তুলে দিয়েছে, তাতে আবার 3-4টে কালার করেছে। কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঙু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে, হাই রে হাই, হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে। 35 কেজি ওজন, তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। আমি বলি ঠেলে দিলে উল্টে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছি? চোখে দেখতে পাই না, নাম রেখেছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। মুসলমানের ছেলের নামের সঙ্গে কাজের মিল নাই, যেমন হওয়া দরকার ছিল তেমন হয়নি। আমি এর আগে বলেছি, আপনারা হয়তো শুনেছেন। হাই রে হয়, মিলাদুন্নবীতে যায় আর সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করে। ভাই, ভাগ্যে কেমন লেখা আছে, ভাগ্য ভালো না মন্দ একটু জানতে চাই। ইসলাম বলছে আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কোথা থেকে হয়? জোরে বলেন, কোথা থেকে হয়? জোরে বলেন, আল্লাহর কাছ থেকে হয়। যদি কেউ ভাগ্য পরীক্ষা করে তার ঈমান চলে যাবে, যে আমি ভাগ্য পরীক্ষা করছি। ভাগ্য পরীক্ষা করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়নি।
তুমি তোমার কাজ করো, ভাগ্যে ভালো মন্দ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা শুধু নবীর জীবনী শুনবো আর নবীর কাজ শুনবো, নবীর কর্ম শুনবো, সিরাত শুনবো, বাস্তবায়িত করব নবী যেগুলো বলেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহর রাসূল সেই সময় বললেন, ইশারা করলেন, করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পাটা হাঁটু থেকে উঠে গেল। কিন্তু 100টা উটের লোভ বলে কথা, 100টা উট পাওয়া বলে কথা। আবার লোভ সামলাতে পারলো না, আবার নবী পাককে ধরার চেষ্টা করল। আবার দয়ার নবী ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার হাঁটু পর্যন্ত পাটা গেড়ে গেল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এবার সুরাকা বিন মালিক বুঝতে পারলেন যে যদি আমি এরপরে বাড়াবাড়ি করি তাহলে হয়তো আমার ঘোড়ার পার উঠবে না, আমি হয়তো এই শুকনো জমিনে গেড়ে রয়ে যাব। এই চিন্তা করে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার সুরাকা বিন মালিক চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে হৃদয় থেকে বলতে লাগলো, ও আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর, আমি বুঝে গিয়েছি আপনি সঠিক নবী, সঠিক পয়গম্বর। অতি সত্বর আপনার দিন সারা পৃথিবীতে কায়েম হয়ে যাবে। যারা আজকে আপনার শত্রুতা করছে তারা একদিন আপনার ছত্রছায়ায় আসবে। আমি বিশ্বাস করছি আপনি সঠিক পয়গম্বর, আল্লাহ প্রদত্ত ক্ষমতা আপনার উপর আছে। আমি আপনার কাছে প্রতিজ্ঞা শপথ হচ্ছি, আপনি যদি এবার আমাকে ক্ষমা করে দেন, আমার ঘোড়ার পা যদি এবার উঠে যায়, আমি আপনার সঙ্গে আর প্রতারণা করব না, আর আমি আপনার পেছু নেব না। শুধু তাই নয়, আপনাকে আমি কথা দিচ্ছি, আমি আমাকে আপনাকে ফলো করার জন্য যারা আসবে তাদেরকে আমি বুঝিয়ে সুঝিয়ে দেশে পাঠিয়ে দেব, আপনার পেছনে আর কাউকে আমি আসতে দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সুরাকা বিন মালিক আবার যখন ক্ষমা চাইল, আল্লাহর নবী আবার ক্ষমা করলেন কি করলেন না? আমি আপনি হলে করতাম। একবার ক্ষমা করেছি, দ্বিতীয়বার আর করব? একবারই তো ক্ষমা করব না অন্যায় করলে, দ্বিতীয়বার তো দূরের কথা। কথা ঠিক না বল? নবীর আদর্শ কোথায়? নবীর আখলাক কোথায়? নবীর চরিত্রটা কোথায়? হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন। বন্ধুরা আমার, একদিন ফেরাউনের কাছে ইবলিস শয়তান এলো, এসে বলছে, বলো আমাদের থেকে বড় খবিসকে, বড় একজন বিয়াদবকে, আমাদের থেকে খবিস বড়কে, মান আখবাসা মিন্না, কে আমাদের থেকে একজন বড় খবিস? ফেরাউন কেন ভাই আমার ইবলিস শয়তান জিজ্ঞাসা করল। ইবলিস শয়তানকে বলার পরে ফেরাউন বলল, যে যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করা হয় না, সেই হলো আমাদের থেকে আরো বড় খবিস। ফেরাউনকে ইবলিস শয়তান বলল, তুমি আমাকে একদিকে ছাপিয়ে গেছো, আমি তোমার থেকে বয়সে বড়, আমি তোমার থেকে ক্ষমতায় বড়, আমি তোমার থেকে জ্ঞানেতে বড়, কিন্তু তুমি আমার থেকে একদিকে বড় হয়ে গেছো। বলে সেটা কি? বলে আজ পর্যন্ত আমি ইবলিস শয়তান, আমার ক্ষমতা হলো না নিজেকে আল্লাহ বলে দাবি করার, কিন্তু তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। করেছে না করেনি? ফেরাউন করেছিল তো, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, मैं सबसे बड़ा खुदा हूं, मैं सबसे बड़ा खुदा हूं বলেছিল না? বলেনি? হ্যাঁ, সবচেয়ে বড় খোদা আমি বলে ফেরাউন দাবি করেছিল। তাই ইবলিস শয়তান বলছে, বলো আমাদের থেকে বড় খবিস কে জানো তুমি?
জানো না। আচ্ছা বলো তো, আমি তোমার থেকে এলেমে বড়, তোমার থেকে ক্ষমতায় বড়, জ্ঞানে বড়, কিন্তু তুমি আমার থেকে একদিকে বড়। কিসে বড় বলো তো? বলে কিসে? বলে তুমি হচ্ছে নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। দেখেছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, লক্ষ্য করুন। এমন সময়, সেই সময় ফেরাউন বলতে লাগলো, হে ভাই ইবলিস শয়তান, যখন আমি এত বড় অন্যায় কাজ করেছি, তাহলে কি আমি ক্ষমা প্রার্থনা করব? বন্ধুরা আমার, তখন ইবলিস শয়তান বলল, না, তুমি ক্ষমা প্রার্থনা করলে তোমাকে আর লোকে আল্লাহ বলে মানবে না, তোমার স্ট্যাচু জনগণ আর ঘরে ঘরে রাখবে না, তোমাকে প্রভু বলে মানবে না, সবাই মুসার আল্লাহকে আল্লাহ বলে মানবে, তোমাকে আর খোদা বলে মানবে না। তুমি এই অন্যায় কাজ, ভুল কাজটা করবে না। জনগণের খৌফ, জনগণের ডর, জনগণের ভয় তোমার কাছ থেকে চলে যাবে। তোমার আন্ডারে যারা চলছে তারা আর তোমার কথা শুনবে না। তখন সেই সময় নমরুদ ভাই আমার ফেরাউনকে, তখন সেই সময় ইবলিস শয়তান বলল, ঠিক আছে তুমি শোনো, চিন্তা করো না, আমাদের থেকে বড় খবিস কে শুনে রেখে দাও, যার কাছে ক্ষমা চাওয়া হয় কিন্তু সে ক্ষমা করে না। আছে না নাই? আপনি একটা ভুল করে ক্ষমা চাইবেন, ক্ষমা করবে না, এরকম লোক আছে। তাহলে নবিয়ানা আখলাক কই? আমার নবী বলছেন, তোমার কাছে কেউ যদি এসে ভুল করে ফেললে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। 3 দিনের বেশি কথা বন্ধ রেখো না, সালাম দিয়ে কথা শুরু করো। ইসলামের সিস্টেম কত সুন্দর। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দিলে ঝগড়া মিটে যাবে, সালাম দিলে দ্বন্দ্ব ভুলে যাবে, সালাম দিলে সম্পর্ক তৈরি হবে, সালাম দিলে আবার ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, এর মধ্যেও আছে একটা দারুণ শিক্ষা। বুঝতে পারছেন ভাইরা আমার? ইংরেজরা বলে গুড মর্নিং, আমার অমুসলিম ভাইরা বলে নামাস্তে, আবার কেউ বলে ভাই আমার, আরো বিভিন্ন রকম অভিবাদন করে, কিন্তু মুসলমানরা করে আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইংরেজরা বলে গুড মর্নিং। বুঝতে পারছেন? সকালবেলা গুড মর্নিং, দুপুরবেলা গুড নুন, বিকালবেলা গুড আফটারনুন, সন্ধ্যাবেলা গুড ইভিনিং, আর রাত্রে হলো গুড নাইট। সবসময় গুড, ব্যাড কখনো নয়, ব্যাড কখনো নয়। তা আমার সলিম উদ্দিন ভাই আমার এক ইংরেজ মিস্টার পিটারের সঙ্গে বন্ধুত্ব। মিস্টার পিটার সলিম উদ্দিন ভাইকে মাঝে মাঝে গুড ইভিনিং, গুড নাইট বলে। তা এখন রাতের বেলা 35 বার পাতলা পায়খানা আর বমি হয়েছে, অবস্থা খুব খারাপ, যাই যাই অবস্থা। তা এখন মিস্টার পিটার রাতের বেলা ফোন করে বলছে, সলিমউদ্দিন ভাই গুড নাইট। তখন সলিমউদ্দিন ভাই রেগে গিয়ে বলছে, আর পিটার আমাকে গুড নাইট বলো না। বলে কেন? বলে জানো না, আমার 35 বার পাতলা পায়খানা আর বমি হয়েছে, এখন হসপিটালে যাচ্ছি, আমার আর গুড আছে না ভাই, আমার এখন ব্যাড। আর ইসলাম শিখিয়েছে তুমি গুড থাকো আর ব্যাড থাকো, যে কোনো অবস্থাতেই বলো আসসালামু আলাইকুম, মানে তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে হবে না? গুড থাকলেও শান্তি বর্ষিত হোক, ব্যাড থাকলেও বর্ষিত হোক। আর তুমি ঘুরিয়ে তার উত্তরে কি বলবে? জোরে বলেন, ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। কি সুন্দর দোয়া একে অপরকে দেওয়া হলো। কথা ঠিক না ভুল? জোরে বলেন। ইসলামের সব কিছুর মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি এর আগে অনেক আলোচনা করেছি, নতুন আলোচনা আর করব না। আজকে সিরাত এবং মিলাদের মাহফিল, মিলাদ এবং সিরাতের মাহফিল, একটু নবীর আখলাকের কথা বলছি।